পঞ্চপাণ্ডব বলতে এখন বাংলাদেশের যে পঞ্চপাণ্ডব ছিল পঞ্চপাণ্ডবের সাথে এখনকার তুলনা আমি দিতে পারি না। বাংলাদেশ দল পেস বোলিংয়ে হচ্ছে এখন খুব ভালো করতেছে এবং বাংলাদেশের বেশিরভাগ পেস বোলারদের আইডল মাশরাফি মুর্তজা। মেহেদী হাসান মিরাজের হাত ধরে নতুন বাংলাদেশের নতুন সূচনা হবে। এখন আমাদের কাছে এটা মনে হচ্ছে যে আমরাও ফাইট করতে শিখে গেছি। নিজের ডিউটি অফ করে খেলা দেখতে আসছি। অবশ্যই আজকে যে স্কোর দেখতে পাচ্ছি বাংলাদেশের জেতার সম্ভাবনা বেশি এবং আমরা আশাবাদী বাংলাদেশের সাপোর্টার হিসাবে বাংলাদেশ আজকে উইন হবে। পঞ্চপাণ্ডব বলতে এখন বাংলাদেশের যে পঞ্চপাণ্ডব ছিল পঞ্চপাণ্ডবের সাথে এখনকার তুলনা আমি দিতে পারি না, কারণ এই পঞ্চপাণ্ডব আর বাংলাদেশে দেখতে পারবো কিনা এটা আমার মনে হয় না। যার দেখা যাবে পঞ্চপাণ্ডব হয়তো তাদের এগেনস্টে আসবে, কিন্তু সেম টু সেম এরকম পঞ্চপাণ্ডব হয়তো আর হবে না। মিরাজদের কাছে প্রত্যাশা ওরা ওদের কন্ট্রিবিউটর যেটুকু করতেছে ইনশাল্লাহ ভালো কিছু আশা করছি এবং কি ভালো কিছু দিচ্ছে। তামিম ইকবাল বলছিল যে মানুষ আমি অবসর নেওয়ার পর যেন বলে যে আরও কিছুদিন চাইলে খেলতে পারতেন। এই ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা যে আলটিমেটলি শেষ সময় এসে বুঝছেন, এটা বড় একটা দিক। আরও একটা দিক হচ্ছে কি বলি, বাংলাদেশ দল পেস বোলিংয়ে হচ্ছে এখন খুব ভালো করতেছে এবং বাংলাদেশের বেশিরভাগ পেস বোলারদের আইডল মাশরাফি মুর্তজা। তবে একটা ফ্যাক্ট কি জানেন, মাশরাফি মুর্তজা অবসর নেওয়ার পর থেকেই কিন্তু বাংলাদেশ দলে এত পেস বোলিংয়ের হচ্ছে গিয়ে উত্থান ঘটছে। ওই জায়গাটা স্পেসটা খালি করে দিতে হয়, সেই স্পেসটা হয়তো বা এখন খালি হয়েছে, যেই কারণে বাংলাদেশ দল এবং বাংলাদেশের ক্রিকেটাররা নতুন একটা বাংলাদেশ দেখতে পারবে। যেই বাংলাদেশ হয়তো সাকিব, তামিম, মুশফিকরা অনেক কিছু বাংলাদেশে দিতে পারে নাই, তবে তারা হচ্ছে গিয়ে পঞ্চপাণ্ডব আমাদের অনেক কিছু দিছে। আমাদের একটা প্রজন্মের আবেগের জায়গাটা হচ্ছে গিয়ে তারা তৈরি করে নিয়েছে। বাংলাদেশের মানুষ তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি মুর্তজার নাম শুনলে এখনো হচ্ছে গিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া খেলা দেখতে মিরপুরে আসে। আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ এমনিতে গুড প্লেয়ার, পাশাপাশি সে বিপিএলেও ক্যাপ্টেন্সি করেছে, প্লাস আগেও সে আন্ডার-19 ক্যাপ্টেন্সি করেছে, তার একটা এক্সপিরিয়েন্স আছে। সে সুবাদে আমি মনে করি মেহেদী হাসান মিরাজের হাত ধরে নতুন বাংলাদেশের নতুন সূচনা হবে। আর সবচেয়ে বড় কথা, যখন আরও ছোটো ছিলাম তখন সাঙ্গাকারা, জয়াবর্ধনে ওদের খেলা দেখতাম, জয়সূরিয়া খেলা দেখতাম, বাংলাদেশের বিপক্ষে ওরা একবার ব্যাটিংয়ে নামলে আর আউটই হইতে চাইতো না। এখন কিন্তু আগের মতো নেই। এখন বাংলাদেশ শ্রীলঙ্কার পাশাপাশি এখন ফাইট করবে। হয় আমাদের টিম হেরে যেতে পারি, কিন্তু আমরা ফাইট করবো। আমরা আগের মতো এখন আর নেই। এখন আমাদের কাছে এটা মনে হচ্ছে যে আমরাও ফাইট করতে শিখে গেছি এবং ইনশাল্লাহ আমরা আজকে জিতবো, আমাদের কাছে মনে হচ্ছে এটা। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আসলে ভাই শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ বলতেই একটা হাড্ডাহাড্ডি ম্যাচ চলে। তো আশা করি আজকে আমরা তাদের সাথে যেমনি হোক বিশৃঙ্খলা কাটিয়ে আজকে আমরা ম্যাচটা জয়ী করব। বিশেষ করে তারা অনেক আমাদেরকে অবহেলা করে, এমনকি আমাদের বাংলাদেশ এক সময় মুশফিকুর রহিম আমাদের এই সাপের ডান্স দিয়া অনেকটা রেকর্ড করছে, যেমন টাইম আউট করে অনেকটা রেকর্ড করছে বাংলাদেশ। তার কারণে হয়তো তারা আমাদেরকে অনেকটা হ্যাও করে, সব দিক দেয় সর্বদায়। তো আশা করি আজকে সব কিছু কাটিয়ে আমরা আজকে ম্যাচটা জয় করে আমরা যেই জায়গা আসলে নিজের ডিউটি অফ করে খেলা দেখতে আসছি, তো আশা করি আজকে যেন এই সময়টা আমরা কাজে লাগাতে পারি, তাদের সাথে লড়ে আমরা জয়ী হতে পারি। এই আশাই প্রত্যাশা নিয়ে আমরা আজকে মাঠে খেলা দেখতে আসছি।